আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আল্লাহ। অসুস্থ করার মালিক কে? আল্লাহ। মাহফিলে আনার মালিক কে? আল্লাহ। মাহফিল থেকে বাড়িতে নেবে কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এই জন্য আমরা কার? আল্লাহ। এই মাহফিলকে আপনারা যাহারা আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ। আমি গুনাহগার, এদিকে কোনো সময় আসি নাই। ভাষাও হয়তো পরিবর্তন হতে পারে, যদি দুই একটা ভাষা উলট পালট হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. الله أكبر. قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن
الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلهم ترحمون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فمن أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোহাব্বতে মদিনার সাথে মনটা লাগিয়ে আল্লাহর নবীর খেয়াল করে মোহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উড়িয়া যাও রে রাতের হাওয়া উড়িয়া যাও রে মদিনায় আমাদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোরআন মুদের মাতার মুকুট কোরআন মুদের সংবিধান সেই কোরআনে লেখা আছে সব সমস্যার সমাধান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাল্যকালে শিশু নবী কিসের নামাজ পড়িলেন সেজদায় যাইয়া উম্মত উম্মত
এই রোদন করিলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ চৌকের পানি ছাড়িয়া নবী দুহাত তুলেন উপরে দয়ার সাগর মাবুদ আল্লাহ গজব দিও না গো জমিনে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কলমার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সে আল্লাহ জান্নাতের মালিক জাহান্নামের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কবরের মালিক যে আল্লাহ হাশরের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজ নাই সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান মেহমান আগরতলা থেকে আগত জনাব হযরত মাওলানা আবু তাহের বকশী সাহেব উপস্থিত আছেন আমার স্নেহের ছোট ভাই মাওলানা হযরত মাওলানা হাফেজ শহীদুল্লাহ সাহেব উপস্থিত আছেন আজকের মাহফিলে আমার বাবাতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে আজম আমার সমতুল্য
বয়সের আমার ছোট বড় সম্মানিত স্নেহের ভাইয়েরা, উপস্থিত আছেন ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চারা, আরো উপস্থিত আছেন আমার পর্দার আড়ালের কিছু মা বোন। আমি আপনাদেরকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম বিনিময় করছি। আপনারা আমার সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের একটা ফজিলত আমি আপনাদেরকে শোনাবো, শুনবেন ইনশাআল্লাহ। এই বদ্দিনী যুগের ভিতরে, এই জাহিলিয়তের যুগের ভিতরে সবচেয়ে কৃপণতা করি আমরা সালাম নিয়ে। কি নিয়ে? আমরা কৃপণতা করি সালাম নিয়ে। হাদিস শরীফের মধ্যে আছে, সমাজের ভিতরে যদি সালামের প্রভাব পড়ে, সালামের বিস্তার করে, সেই সমাজের ভিতরে শান্তি আসবে। বলেন সুবহানাল্লাহ। এখন সালাম কাকে দেব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়ার সময় কোন নেতা চাই নাই, বয়স জ্যেষ্ঠ মানুষ চাই নাই, ছোট ছোট বাচ্চা চাই নাই। আল্লাহর নবী যাকেই পাইতেন তাকে সালাম করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর নবী চাই নাই উনি তো গরিব মানুষ, উনাকে দেওয়া যাবে না, উনি তো নেতা মানুষ, ভয় করিয়া উনাকে সালাম দেওয়া লাগবে, এরকম নাকি? এটা হাদিস নয়। আল্লাহর নবী এরকম কথা বলেন নাই। বলা হয়েছে ছোট হোক আর বড় হোক, গরিব হোক আর ধনী হোক, নেতা হোক আর প্রজা হোক, সর্বপ্রথম যদি আমি সালাম দেই আমার অহংকার মুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। সালাম দিলে একটা ফায়দা, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবে সেই ব্যক্তির পরিচয় হইল সেই ব্যক্তি সালাম দিয়ে অহংকার থেকে মুক্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস হলো, আপনি যখন সর্বপ্রথম সালাম দিবেন, প্রথমে সালাম দেওয়ার পরে আপনার সওয়াব বেশি। সুবহানাল্লাহ। প্রথম সালাম হলো, সালামের কিছু কোয়ালিটি আছে। একটা সালাম হলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটা সালাম প্রথম হলো আসসালামু আলাইকুম, আর একটা আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আর একটা সালাম আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামের এই তিনটার পরিবর্তনের কারণে সওয়াবের মধ্যে পার্থক্য আছে। আল্লাহর নবীর সাহাবী একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর মিনারের মধ্যে বসা, বললেন 10। আরেকজনের আসলো সালাম দিল, বলল 20। আরেকজনে আসলো সালাম দিল, বলল 30। প্রথমের সালামের ফজিলত হলো আসসালামু আলাইকুম, বললেন 10। দ্বিতীয় ব্যক্তির সালাম বলল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল বললেন 20। তৃতীয় ব্যক্তি সালাম দিলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাসূল বললেন 30। যেরকম ভাবে শব্দ বেশি, এরকম ভাবে সালামের জবাবের মধ্যে সওয়াব বেশি। বলেন না সুবহানাল্লাহ। এখন সালাম দিবেন, সালামের মধ্যে 10 টিকি পাইবেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো 10 টিকি পাইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো 10 টিকি পাইবেন। সালাম দিতে কৃপণতা করবেন না। যেই সমাজের ভিতরে সালাম আছে সেই সমাজের মধ্যে শান্তি আসবে। সালামের অর্থ কি? শান্তি। সালামের অর্থ কি? আপনি ঘরে যান, রাস্তাতে হাঁটেন, ঘরের মধ্যে কেউ তার না থাকুক, ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা আছে। যখন ঘরে ঢুকবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের মানুষ থাকলে জবাব দেবে, যদি না থাকে আল্লাহর ফেরেশতারা আপনার সালামের জবাব দেবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা বাবা চাবো না, কাকা চাবো না, ছেলে চাবো না, গরিব চাবো না, ধনী চাবো না, সালামটাকে প্রচলন করে দেবো ইনশাআল্লাহ। এখানে একটু শরমের ব্যাপার আছে। আমি কোনোদিনও পারছি না যে বাবা আমাকে আমি বাবাকে সালাম দেই, এরকম আছে না সমাজে? কাকা ভাতিজাকে সালাম দোক, দেয় না, দেয় কি না? এ লজ্জা করলে আল্লাহ রসুলের সুন্নাত জিন্দা হবে না কোনো মুর্দা হবে? আর আমার ভালোবাসা যে আমরা দাবি করি, আমরা আল্লাহর রসুলের প্রেমিক, আল্লাহ রসুলকে ভালোবাসি। আল্লাহর নবীর প্রেমিক হতে হলে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হলে আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করতে হবে। সুবহানাল্লাহ। ঠিক আছে? আল্লাহর নবী হলেন সারা বিশ্বের নবী, সারা পৃথিবীর নবী। আল্লাহর দায়িত্ব সারা বিশ্বের, আল্লাহর নবীর দায়িত্ব সারা বিশ্বের। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পৃথিবীকে বানাইছেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহর আল্লাহিত্ব যেতটুক, আর এই পৃথিবীর মধ্যে নবীজির নবীত্ব সেতটুক। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে আমাদের নবী, যত নবী আছে সব নবীর সর্দার, সব নবীর সর্দার। আখির নবী, নবীদের নবী
ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন। এই জন্য কোরআনে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ওগো নবী, আমি তোমাকে পৃথিবীর বুকে রহমত হিসাবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিরকম রহমত? রহমতের নবী, দিনের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম শোনা মাত্রই জবানে কি হবে? এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, হাদিস শরীফের মধ্যে আছে, যদি তোমার চেহারা সুন্দর করতে চাও তাহলে তুমি সব সময় ওযু করো, তোমার চেহারা সুন্দর হয়ে যাবে। আর যদি তোমার ঠোঁটকে সুন্দর বানাতে চাও তবে তুমি রাসূলের নামে দুরূদ শরীফ বেশি বেশি পড়ো। দুরূদ শরীফের মধ্যে দুরূদ শরীফ আপনি যদি পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও তো দুরূদ, আল্লাহর নবী খুশি হয়ে যাবেন। পবিত্র থাকেন, পবিত্র অবস্থায় থাকিয়া যদি আপনি সবসময় জিহ্বার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ পড়তে পারেন, আপনার ওই যে হোঁটটা সুন্দর হবে। আর আপনার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া দুনিয়ার বাড়িতেও নবীজের আশিক বলে যদি পরিচয় দিতে চান, ওই নবীজের সুন্নতকে জিন্দা করে দুরূদ শরীফ পড়ে আল্লাহর নবীর সুপারিশ নসিব হওয়ার জন্য এই দুরূদ শরীফ হলো মূল হাতিয়ার। ঠিক কিনা? তাহলে দুরূদটা আমরা জবানে রাখবো, ইনশাআল্লাহ রাখবো। তো আমরা চলাফেরা করতে গেলে অনেক কিছু বলি, অনেক কিছু শেয়ার করি, কিন্তু রাস্তা দিয়ে যাইতে চলাফেরার ক্ষেত্রে আমার জবান দিয়ে দুরূদ শরীফটা পড়তে পারি না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারি না? আসসালামু আলাইকুম পড়তে পারি না? সুবহানাল্লাহ পড়তে পারি না? আল্লাহ যেন আমাদেরকে দুরূদ শরীফ বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আসতে পারি নাই, আল্লাহ এনেছেন। আপনারা এসেছেন, আল্লাহ এনেছেন নাকি? এই জন্য শ্রোতা, বক্তা, ছোট বড়, মহিলা পুরুষ সবাইকে আল্লাহ যেন মাহফিলের উসিলা করে কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর তরফ থেকে আমরা শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে এনেছেন। এটা আমার বাহুদুরি নয়, আপনার বাহুদুরি নয়, আল্লাহর বাহুদুরি। এই জন্যই জান্নাতের বাগানে বসতে পেরে আমরা খুশির না বেজার। এই জন্য আমরা আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করিনি। আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলেন একটু আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজলিস নিয়ে একটা হাদিস বয়ান করেছেন। এই হাদিসের মধ্যে আছে, কোন মানুষ যদি অল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য, চিন্তা ফিকিরের জন্য, অল্প সময়ের জন্য জান্নাতের বাগানে বসে যেতে পারেন। বলা হয়েছে আপনি আমি যদি ঘরের মধ্যে বসে 60 এবং 70 বছর নফল নামাজ পড়ি আর আল্লাহ এবং আল্লাহর নবীর প্রশংসা করার কারণে, কোরআনের কথা হওয়ার কারণে ওই জান্নাতের বাগানে 2-1 মিনিট বসলেন, কোরআন এবং হাদিসের কথা শুনলেন, আল্লাহর নবীর প্রশংসার কথা শুনলেন, আল্লাহর কথা শুনলেন। বলা হয়েছে 60 থেকে 70 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, এখানে 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা যে ওয়াজ শুনবেন, ওই থেকে আরো বেশি আপনার আমার আমল নামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে বসতে পারলে, খালেস নিয়ে যদি বসি, আল্লাহ পাক বলেছেন এখানে গুনাহগার বুঝি না, নেককার বুঝি না। যদি ঈমানের সাথে আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য বসে যায় আর মনে মনে ভাবে আমি আজকে মাহফিলের মধ্যে যাইয়া তওবা করব, আল্লাহ তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি রাস্তা দিয়ে যায়, মাহফিলের কোনো কথা তার স্মরণ ছিল না, হঠাৎ করে দেখতেছেন এখানে মাহফিল হচ্ছে আর সেই ব্যক্তি নিয়ত করে অল্প সময় বসে গেলেন, ওই সময়টা বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাচ্চা দুনিয়ার বাড়ি থেকে আল্লাহর নবীর একটা সুন্নতের আমল করে যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে যখন কবরের মধ্যে দেওয়া হলো, একজন মানুষ তার অভ্যাস ছিল কবর কোরা, বুঝেছে? ওনার একটা অভ্যাস ছিল তার রিজিকের জন্য, সেই ব্যক্তি কবরের মধ্যে মানুষ যখন দাফন করত, সেই ব্যক্তি মানুষ মাটি দিয়ে যাওয়ার পরে কবরবাসীর যে নতুন কাপড়টা আছে সেই কাপড়টা উঠে নিত, চুরি করতো, বুঝছেন?
হাদিস শরীফের প্রমাণ 2200 কবর খনন করছে, মানে কবর খনন করে কাপড়টিকে চুরি করে বিক্রি করত। এটাও একটা আল্লাহর হিকমত। এই ব্যক্তি বললেন, কবরের মধ্যে যখন আমি একবার, দুইবার, তিনবার নয় 2200 কবর খনন করলাম, প্রথমবার কবর খনন করার পরে দেখলাম কবরের ভিতরে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নাই। বলেন নাউযুবিল্লাহ। আরেকবার যখন আরেকটা কবর খুললেন, দেখা যাইতেছে জাহান্নামের সাপ ওই কবরের আযাব হইতেছে, তার কোমরের মধ্যে শিকল বাঁধা, পায়ের মধ্যে শিকল বাঁধা, গলার মধ্যে শিকল বাঁধা, কবরের আযাব হচ্ছে। তারপরও সেই ব্যক্তি সাহসের সহিত ওই কবরগুলোকে নিয়ে আসছে। এরপরে যখন আরেকবার একটা কবর খনন করলেন, কবরের ভিতরে দেখলেন ওই কবরের ভিতরে কোনো আযাব নাই, কবরটার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই মানুষটাকে খেদমত করতেছে, ছোট ছোট বাচ্চারা মানুষটাকে খেদমত করতেছে, কবরটাকে ফুলের বাগানে বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আমি যত কবর করলাম বেশিরভাগ দেখলাম কবরের শাস্তি হচ্ছে, আপনি এমন কোন আমল করেছেন যে আমলের কারণে আপনাকে আল্লাহ কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন? তখন সেই ব্যক্তি বলল, আমি যখন ওই আপনাদের মতো যেরকম ভাবে মাহফিল হচ্ছে মাহফিলের মধ্যে বসে গেলাম, আর মাহফিলের মধ্যে মাওলানা সাহেব বলল, কোন মানুষ যদি ইখলাসের সহিত নিয়তের সহিত ওই জায়গার মধ্যে বসে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এই কথা বলার সাথে সাথে এখানে বসলো, কোরআন এবং হাদিসের কিছু কথা শুনলো। কথার ভিতরে আসছে জান্নাতের কথা, জাহান্নামের কথা আসছে কিনা ভাই? জাহান্নামের কথা আসলো। কোন গুনাহ যদি করে সেই গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখে, কদম দেওয়ার সময় দেখে কিনা? কদম দেওয়ার সময় দেখে। এখন আমাকে যদি দেখে আমি যদি সেই গুনার মধ্যে মারা যায়, আল্লাহ আমাকে মাফ করবে না, দুজকি দিবে। এই ভয় করে সেই ব্যক্তি ওই মাওলানা সাহেবের কথাগুলি স্মরণ করে জীবনে আর কোনো দিন গুনার রাস্তায় যায় নাই। আল্লাহর ভয়ে সেই ব্যক্তি গুনাহ হতে গেলে সেই ব্যক্তি তওবা করে আল্লাহর দ্বীনের মধ্যে ফিরে আসতো। সুবহানাল্লাহ। তার কারণে তার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা এরকম মজলিসের মধ্যে বসে খুশি না বেজার? আবার একবার বলি আলহামদুলিল্লাহ। আমি যে কোরআন শরীফের কয়েকটা আয়াত পড়েছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ভাই একটা সমস্যা হলো মানুষ যখন চলাফেরা করে ওই সময় আমার কথা বলতে একটু ডিস্টার্ব হয়। যদি আপনারা বসে যান ভালো হবে। আর আপনারা যারা উপস্থিত আছেন একটা কথা শুনুন। কোরআন শরীফের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা আরাফের একটা আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, যখন মজলিসের মধ্যে বসবা, যখন জান্নাতের বাগানে বসবা, তখন তোমরা চুপ করে ধৈর্য ধরে কান লাগিয়ে কোরআনের কথাগুলি, রসুলের কথাগুলি, আল্লাহর কথাগুলি মনোযোগ দিয়ে শোনো। যদি তোমরা শোনো আল্লাহ তোমাদের প্রতি রহমত করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাহুম তুফলিহুন। যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, ধৈর্যের সহিত শোনো, আর শ্রোতা এবং বক্তার মুখোমুখি হইয়া ওই কথাগুলি শুনতে পারেন, আল্লাহ বলেছেন হয়তো আপনাদেরকে আমাদেরকে এই শোনার কারণে আল্লাহ আমাদেরকে হেদায়েতের উসিলা বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা জিনিস হলো, যদি কোরআন এবং হাদিসের কথা হয় সেই জায়গার ভিতরে কলসি যখন কলের নিচে রাখে চাপ দিলে সাথে সাথে কলসিটা ভর্তি হয়, ঠিক কিনা? আর যদি কলসির মুখ একটু বাঁকা হয় আর সাফে, কোনোদিনও কলসি ভর্তি হবে না। শ্রোতা এবং বক্তার শ্রোতার মন মানসিকতা ঠিক থাকলে বক্তার মন মানসিকতা ঠিক থাকে, কথা আসে, আর সেই কথার ভিতরে বরকত হয়। এজন্য আপনারাও শুনবেন, শোনার পরে যে জায়গাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার দরকার, আপনারা যদি আমাকে বলিয়ে উৎসাহ দেন তাহলে আল্লাহর তরফ থেকে আমার কথা আসবে ইনশাআল্লাহ। দিবেন তো? আর একটা তাকবীর দিন, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল আহলে সুন্নাত ওয়াল জামাত,
আহলে সুন্নাতুল ওয়াল জামাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কয়েকটা আয়াত বলেছি, একটা হলো রাসূলের সুন্নত, একটা হলো নামাজের ব্যাপারে, আর একটা হলো মজলিসের ব্যাপারে। যদি আল্লাহ সম্ভব করলে আরো কিছু কথা আছে। আরেকটা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ব্যাপারেও একটু কথা হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি বুঝে শুনে অল্প অল্প আমল জায়গায় জায়গায় ফিট করতে পারি। যদি আমলগুলি করতে পারি তাহলে আপনার আমার জন্য নাজাতের একটা উসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। না বুঝে না শুনে বেশি আমলের জন্য আমরা যে কিছু আমল করি সেইগুলি আমরা বুঝি না, কিন্তু সওয়াবের জন্য করি, কিন্তু এই সওয়াবটা না